যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজান যায়, অটো মানে চালে মানে মুরগিরে ঠান্ডা রাখা যায়, সাথে সাথে আমি টাকার দিকে না চাই মনে করেন আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি। ইনশাল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে। আমি এই আরও যদি কোনো পদ্ধতি থাকে ইনশাল্লাহ, মানে আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করব, কারণ মুরগির জন্য করবো আর কি। প্রায় 70টা ব্যাচ আমি করছি, 66-67 ব্যাচে আমার আমি লাভ করছি আর কি ইনশাল্লাহ। পোলট্রির ব্যবসার সাথে জড়িত প্রায় 15 বছর। আপনার মুরগিতে সর্বসময় মনে করেন যদি আপনি লালন পালন ভালো করতে পারেন, মুরগি আপনি বানাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ কম বেশি সবসময় কিছু না কিছু লাভবান হয় মানুষ। আর যদি কোনো বিপদ আপদে আসে, কোনো সিজনালি একটা রোগ আছে যেমন গাম্বুরো, অনেক ক্ষেত্রে রানী খেতে হয়, এইরকম ধকলে বললে হয়তো তখন খামারে লস হওয়ার কথা। তাছাড়া মূলত বাজার যেটাই হোক, যদি আপনি মুরগি ভালো লালন পালন করে মুরগি ওয়েট বানাইতে পারেন, ওজন বানাইতে পারেন, আমার মনে হয় না যে সে খামারে লস হয়েছে। ওইভাবেই মনে করেন 3টে ব্যাচ আমি মুরগি নিয়ে হয়তো আমি দখলে পড়ছিলাম। তাছাড়া আমার বাকি গুলোতে কম বেশি, হয়তো কোনোটা একটু বেশি কোনোটা কম। মানে 15 বছরে আপনি 3 ব্যাচে লোকসানে পড়ছেন। 3 ব্যাচে আমি লোকসানে পড়ছি, বাকিটা মনে করেন সব ব্যাচেই ইনশাআল্লাহ আমি কম হোক আর বেশি হোক লাভ করছি। প্রায় 70টা ব্যাচ আমি করছি, 66-67 ব্যাচে আমার আমি লাভ করছি আর কি ইনশাল্লাহ। আমি পোলট্রির জগতে মনে করেন আল্লাহ আমার অনেক পয়সা কামাইবার দিচ্ছে এবং আমি রুজি করছি, কামাই করছি, ছেলে পোলাপান নিয়ে আমি আল্লাহর রহমতে ভালো আছি ইনশাল্লাহ। আমি পোলট্রিকে বলবো না কোনো সময় যে পোলট্রি খারাপ, কারণ পোলট্রি ভালো করতে পারলে, শ্রম দিলে, পরিশ্রম দিলে, পরিষ্কার রাখলে সবই সম্ভব। দেখেন এই যে আমার এই খামারে আমি যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজান যায়, অটো মানে চালে মানে মুরগিরে ঠান্ডা রাখা যায়, সাথে সাথে আমি টাকার দিকে না চাই মনে করেন আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি। ইনশাল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে। আমি আরও যদি কোনো পদ্ধতি থাকে ইনশাল্লাহ, মানে আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করবো, কারণ মুরগির জন্য করবো আর কি। ওই যে দেখেন ওই যে পাশে আপনার আগের ডিঙ্গার আমি ঝুলাই রাখছি, তো ওইগুলো মনে করেন আগে তো করতাম, তখন তো ওইটাই ছিল, সবাই করছে, আমিও করছি। আমি এটা করার একটা উদ্দেশ্য, সেটা হলো আমার শ্রম অনেক কমে গেছে, আমার খাটনি মনে করেন সময় অনেক সেভ হয়েছে ইনশাল্লাহ। আমি প্রতি খামারিকে বলবো বুঝা শুনে আপনারা এগুলো করেন, এটা করলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের শ্রম এবং কষ্ট এগুলো আপনারা অনেক আপনার এর থেকে আপনারা বেঁচে যাবেন। আপনার মুরগির দিক দিয়ে তো আমরা রেজাল্ট একটু ভালোই পাবেন, কারণ হলো আমরা এই যে ঝর্ণা লাগাইছি, দেখেন উপরে ঝর্ণা লাগাইছি আমরা মুরগি ভিজানোর জন্য। যে মেশিন দিয়ে যে আমরা মুরগি ভিজাইতাম, আপনার অনেক কষ্ট লাগতো, অনেক ক্ষেত্রে দেখা গেল যে 10 ড্রাম 12 ড্রাম পানি লেগে যাইতো। এই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মুরগি ভিজানটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো আমি মনে করি এই কষ্ট থেকে আমার অনেক সেভ হয়েছে।